3 দশকের সঙ্গীত জীবনে অগণিত হিট গান, জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা, এমনকি অস্কারও জিতেছেন তিনি। বিশ্ব সঙ্গীতের দরবারে যার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, সেই এআর রহমানও কি আজ বলিউডে ধর্মীয় মেরুকরণের রাজনীতির শিকার? বিশ্বখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক এআর রহমানের সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে ভারতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, গত কয়েক বছরে বলিউডে তার কাজের পরিমাণ কমে যাওয়ার পেছনে সাম্প্রদায়িক চিন্তা বা ধর্মীয় পক্ষপাতেরও ভূমিকা থাকতে পারে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, টকশো, বিনোদন জগতে তাকে ঘিরে পক্ষ বিপক্ষের তর্ক চরমে উঠেছে। রহমান বলেন, প্রায় 8 বছর ধরে বলিউডে তার জন্য একটি অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। তার ভাষায়, ইন্ডাস্ট্রিতে এখন পাওয়ার শিফট হয়েছে। সৃজনশীল মানুষের বদলে অন্যরা সিদ্ধান্ত নিচ্ছে, আর সেখানে ধর্মীয় ব্যাপারও কাজ করছে কিনা এই সন্দেহ উড়িয়ে দিতে পারছেন না তিনি। যদিও কেউ মুখে কিছু বলেননি, তবে কানাঘুষায় এমন ইঙ্গিত তিনি পেয়েছেন বলে মন্তব্য করেন। এই মন্তব্যের পর বলিউডের অনেক বর্ষীয়ান শিল্পী রহমানের সমালোচনায় সরব হন। গীতিকার জাভেদ আখতার, সঙ্গীতশিল্পী অনুপ জালোটা, সমালোচক ও লেখক মহল থেকে অভিযোগ ওঠে, রহমান অযথা বলিউডকে সাম্প্রদায়িক বলছেন এবং তিনি ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছেন। শাসক বিজেপি ঘনিষ্ঠ মহল থেকেও বলা হয়, তিনি ইচ্ছা করে বলিউডের ভাবমূর্তি নষ্ট করছেন। বলা হয়, তিনি ধর্মকে টেনে এনে রাজনীতি করছেন। অনেকেই মনে করছেন তিনি বিজেপি সরকারের উপর আঙ্গুল তুলছেন। তীব্র সমালোচনার মুখে পড়ে এক ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রহমান। তিনি বলেন, India is my inspiration, my teacher and my home. তার উদ্দেশ্য কখনোই ভারত ও বলিউডকে অপমান করা নয়, বরং তিনি সবসময়ই ভারতকে নিজের অনুপ্রেরণা, শিক্ষক ও ঘর হিসাবে দেখেন। তিনি স্পষ্ট করে জানান, মুসলিম বলে কাজ পাচ্ছি না এমন সরাসরি অভিযোগ তার নয়। I feel blessed to be Indian. তবে ইন্ডাস্ট্রির ক্ষমতা কাঠামো আর কিছু সিদ্ধান্তের পেছনে রাজনীতি কাজ করছে কিনা সেই প্রশ্ন তুলেছিলাম মাত্র। একই সঙ্গে তিনি আবারও ভারত ও ভারতীয় জনগণের প্রতি নিজের কৃতজ্ঞতা এবং শিল্পী হিসেবে সবার ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেন। বিনোদন ডেস্ক, ক্যাপ্টেন্স এন্টারটেইনমেন্ট, ঢাকা।